তো বন্ধুরা, রান্না আমি বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে আলুটা ভাজছি। আজকে লাউ বড়ি দিয়ে তরকারি হবে, একটা নিরামিষ হবে, আর আজকে এঁচোড়ও রান্না হবে। এঁচোড় আজ পর্যন্ত আমি কোনোদিন কাটিনি বন্ধুরা, আজকেও দিদি কেটেছে। যেটা পারি না বলতে আমার কোনো লজ্জা নেই। আর আপনারা তো আমার ফ্যামিলির লোকজন, মানে আমার খুব কাছের বন্ধু বান্ধব, সব কথা শেয়ার করছি। তো এটাও বললাম যে আজ পর্যন্ত আমি কোনোদিন এঁচোড়ই কাটিনি, দিদি এঁচোড় কেটে দিয়েছে যে রান্না হবে বলে। তো বসে বসে রান্না করছিলাম আর দাদা এলো, মানে ছোটবেলার দাদা আর কি। পাশেই বাড়ি দাদা এসছে, বৌদি এসছে, নতুন বিয়ে করেছে, তো রং মাখিয়ে দিয়ে গেল। আর আমি বসে বসে রান্না করছি। বললাম কি রং মাখবো না এখন। আমি অন্যান্য বছর রং খেলি, এবছর রং খেলার মতো মন নেই আমার। কারণ এর আগে বাবার অসুস্থ বলে ডাক্তার যেহেতু বলেছে, ওই জন্য আমার একটুও ভালো লাগছে না, মনটা আমার একদম ভালো নেই। তারপরে বাবা ডাক্তার দেখাতে গেছিলো, কালকে ডাক্তার নেই, কালকে আবার ডাক্তার দেখাতে যাবে। এই জন্য আমার এবছর মানে খেলতে ভালো লাগছে না। অন্যান্য বছর আমি খুব হোলি খেলি, কিন্তু তবুও রাস্তার কাছে বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন রাস্তার সামনে বাড়ি। এবং হোলির দিনে তো সবাই আসে, ছোটোবেলার বন্ধুবান্ধবরা আসছে, দাদা এসছে, পাশের বাড়ি দাদা, সবসময় খেলা করি ওনার সাথে। তো দাদার নতুন বিয়ে হয়েছে, বৌদিকে নিয়ে আসলো, রং দিয়ে গেল। মা বাড়ি নেই, মা একটু দোকানে গেছে। আর দিদি ঘরের মধ্যে রয়েছে, স্নান করে নিয়েছে তাড়াতাড়ি, ওই জন্য। তো আমি বাইরে ছিলাম, তো আমাকে এই রং দিয়ে গেল। আমি একটু লাউয়ের তরকারিটা সবে করছি, আর এঁচোড়টা করব। তো বন্ধুরা, এদিকে এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এঁচোড় তো সিদ্ধ করেই রান্না করতে হয়, আপনারা অবশ্যই জানেন হয়তো। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এই নুনটাতে। আজকে টক ডাল রান্না হবে একটু। তো বন্ধুরা, 1:30 বেজে গেছে, এখনও রান্নাটা কমপ্লিট হয়নি। এখনও এঁচোড়ের তরকারিটা সবে ফুটছে। এ দেখুন, এঁচোড় ফুটছে এখনও। কি হবে তো হচ্ছে, তো একা হাতে। তো মা এসে একটু হেল্প করেছে। এই শরীরটা একটু ভালো না, বাড়িতে এলো দুধ দিয়ে, আর বাবা কি দুধ দিয়ে মানে ভূত হয়ে গেছে। দুধ দিতে গেছিলো তো সবাই মনে ভূত করে দিয়েছে। কীর্তন গানটা কানের কাছে বাজিয়ে দিয়েছে, এত বিরক্ত লাগছে। সারা দিন রাত ওই যে পোস্টারটা ওইখানে আছে, ওই পোস্টারটা বাঁধা আছে মাইকটা। কীর্তন গান শুনতে তো খুব ভালো লাগে, সারেগামাপার যে সিঙ্গারগুলো আছে ওদের সবার গান আমি মোটামুটি শুনি। কিন্তু তাই বলে সারা দিন রাত কান মানে খেয়ে নিচ্ছে, যেন বিরক্ত লাগছে সারাক্ষণ। যাই হোক, রান্নাটা এখনও হয়নি। স্নান করবো, আবার ঠাকুর পূজাও দিতে হবে, ভাল লাগছে না। দুপুর হয়ে যাচ্ছে, রং মেখেছি কোন যুগে। মাথায় কেউ রং দেয়নি আজকে, তো শ্যাম্পুটা করতে হবে না, শ্যাম্পুটা আবার রবিবার করতে পারবো। স্নান করতে আমি চলে এসেছি, আর কিছু বাসন আছে এখানে, সেগুলো মাজবো আর স্নানটা করবো। স্নান করতে বেশি সময় লাগবে না, শ্যাম্পু করতে হবে না, তো মাথায় তো আবির দেয়নি। বন্ধুরা খুব ভালো, সবাই খুব ভালো, মাথায় দেয়নি। রান্না করছিলাম যেহেতু মুখেই দিয়েছে, তো মুখে তো মোটামুটি উঠেও গেছে। যখন দিয়েছিল তখন মোটামুটি ছিল, এখন উঠেও গেছে। বেশি সময় লাগবে না, শ্যাম্পু করলে অনেক সময় লাগে। শ্যাম্পু করছিলাম, তাড়াতাড়ি আমার স্নানটা হয়ে যাবে। বাসনগুলো মেজে নিই, স্নান করে ঠাকুর পুজো করে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, আজকে যে একটা উৎসবের দিন। তো এই উৎসবটা তো আমরা সবাই পালন করি, হিন্দুরা যারা আছি। তো খুবই ভালো লাগে এই উৎসবটা আমাদের। তো যাই হোক, আমার এই যে ছোট্ট চ্যানেল ঝুমুর লাইফস্টাইল চ্যানেল, সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। আর আমি হচ্ছি সেই ঝুমুর যে প্রতিদিন ভিডিও করি, আর আপনাদের জন্য অবশ্যই ব্লগগুলো ভালো ভালো আনবার চেষ্টা করি। আশা করি ভালো লাগে, জানি না। আপনারা তো আমাকে অনেক সাপোর্ট করছেন, আমি অনেক নতুন চ্যানেল। খুব গরম হচ্ছে, মানে এখনও ওরকমভাবে গরম পড়েনি, তবুও যেন অনেক গরম হচ্ছে। তো আপনাদেরকে আমি বলে গেছিলাম স্নান করতে যাচ্ছি, তো স্নান আমার করা হয়ে গেছে, ঠাকুর পুজোও করা হয়ে গেছে, আর বাড়ির সবার ভাত খাওয়া হয়ে গেছে। আমার যেহেতু রান্না করছিলাম আমি, আমার ওই জন্য একটু লেট হয়ে গেছে। আমি এখন খেতে যাব, আর খেয়ে দিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। আশা করছি আমার ব্লগটা ভালো লাগছে। আর শুধু ব্লগ দেখছেন না আপনারা, আপনারা তো আমার ব্লগে আজকে গানও শুনতে পাচ্ছেন, কীর্তন গান হচ্ছে। আমাদের এখানে সারাদিনই গান হচ্ছে। আর ওই যে বললাম, বাড়ির একটু দূরেই মাইক বেঁধে দিয়েছে, আমিও সারা দিন রাত গান শুনেছি। আমি তো কালকে সারা রাত গান শুনেছি, আর এখনও শুনছি। আর আপনারাও শুনুন আমার সাথে, আরও একটা দিন মনে হচ্ছে শুনতে হবে আপনাদেরকে গান। দেখুন আমার মুখে এখনও মানে এই জায়গাগুলো রং লেগে আছে,
অনেক তোলার চেষ্টা করছিলাম, যারা আবির দিয়েছে আবিরের সাথে রং ছিল, তো জ্বালা জ্বালা করছে, বেশি সাবান দিইনি, 2-3 বার দিয়েছি কি জ্বালা জ্বালা করছে বলে আর সাবান দিইনি। মা বললো থাক, 1-2 দিনের মধ্যে উঠে যাবে, তো ছেড়ে দিয়েছি। তো আমার তো হোলির দিনটা মোটামুটি কাটলো, আপনাদের কেমন কাটছে? আশা করছি ভালো কাটছে। যদি ভালো লাগছে আমার ব্লগটা, তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন প্লিজ, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমি এখন খেতে বসছি, আর আপনারাও আসুন সবাই মিলে একসাথে আজকের লাঞ্চটা করি। আজকের লাঞ্চে রয়েছে লাউ আলু বড়ি দিয়ে তরকারি, মসুর ডাল, এঁচুড়ের তরকারি, এঁচুড়টা শুধুই রান্না হয়েছে, আর আমের চাটনি। এই সময় তো আমের চাটনি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। ভাত খাওয়া আমার হয়ে গেছে, এবার জল আনতে যাবো। দেখুন কত নিয়ে নিচ্ছে, আজ অনেক খালি হয়ে গেছে, গরম হচ্ছে, তো জলটা আনতে যাই, নাহলে জলটা আবার চলে যাবে। হাঁপিয়ে গেছি, এত গরম হচ্ছে আজকে, গরম পড়তে না পড়তে বিশাল গরম পড়ে গেছে। আর আমার কেমন মুখটা বাজে দেখতে লাগছে বন্ধুরা, রংটা রয়েছে বলে। রংটা উঠলোই না কিছু, দেখি জ্বালা করছিল, কি বলবো। এখন আবিরের সাথেও রং দিয়ে দিচ্ছে, আবির দেবে বলে রং দিয়ে দেবে, কি অবস্থা। একবার তো আমি হোলির দিনে এত অসুস্থ হয়ে পড়েছিলাম, রং মেখে মুখে অ্যালার্জি হয়ে গেছিলো, মানে কি হয়ে গেছিলো, যেই জল পড়েছে অমনি মানে রিয়াকশান দিয়েছে। আমি প্রত্যেক বছর খুব হোলি খেলি, এবছর খেলিনি। আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে রং দিয়ে আসি, এবছরটা ভালো লাগছিল না তো খেলিনি, রঙও কিনিনি, হোলিতে কোনো রং কিনিনি, কিছু কিনিনি। যে দিয়েছে দিয়েছে, না দিয়েছে না দিয়েছে। সবাই আসছিলো বাড়িতে, অনেক বন্ধু বান্ধব এসেছিলো, তো ভিডিও করিনি, রান্না করছিলাম যেহেতু, তবুও মোটামুটি রংটা মেখেছি। তো যাই হোক, জলটা নিয়ে আসি, খুব গরম হচ্ছে। তো কল থেকে জল নিয়ে এসে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুমোতে ঘুমোতে আমার 4টে বেজে গেছিলো, আর একটু ঘুমিয়েছি তো সন্ধে হয়ে গেছে। তো অন্ধকারের মধ্যেই উঠে বাসনগুলো মেজে নিলাম, আর আপনাদের জন্য একটু ভিডিওও করে নিলাম। তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে আবার বাসনগুলো মেজে নিয়ে সন্ধ্যাও দিতে হবে। আর আজকের ব্লগটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দেবেন।